হযরত আবু বকর নবীজির চেহারার দিকে চেয়ে দেখেন রে বাবা, আল্লাহর নবী কোন সাহাবার মুখের দিকে তাকিয়ে তাকে হাসতেছে। আল্লাহর নবীর সাহাবা আবু বকর দেখলেন আনাস বিন মালিকের দিকে নবী তাকে হাসতেছে। আবু বকর কাঁদে কাঁদে বলেন, রে আনাস, তুমি বড়ই ভাগ্যবান, কারণ তোমার নবীজি তোমার এই ব্যবহার দেখে, তোমার যে বসার জায়গাটা নবীজি বসার উপর, আল্লাহর নবীজি মুচকে মুচকে হাসি দিয়েছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী আপনি বলে দেন, আমার সান্নিধ্য যদি কেউ যদি লাভ করে, আমার যদি কেউ যদি জান্নাত যদি পেতে চায়, ও নবীজি ফাত্তাবিউনি, আপনার জন্য অনুসরণ করে চলে, আপনার জন্য কথা মোতাবেক চলে নবী গো, আপনাকে মানলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, শুধু আমি ভালোবাসি তাই নয়, তার জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিই। আল্লাহ রাসূলের বাপজি ব্যবহার দেখে না, আনাসের ব্যবহার দেখে নবীজি মুচকে মুচকে হাসতে লাগলেন। সাহাবা আবু বকর বলেন, বেশ কিছুক্ষণ পর দেখলাম হঠাৎ করে নবীজি বক্তব্য দিচ্ছিলেন, আর ওই সময় একটা বাচ্চা ছেলের কান্না হাওমা করে বাপজি ভেতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবারা, এখানে কে বাচ্চা নিয়ে এসেছো? বাচ্চা কান্না করছে, বাচ্চাটা কার? সাহাবারা বলেন, ওগো আল্লাহর নবীজি, আমরা কেউ বাচ্চা নিয়ে আসি নাই। সব সাহাবারা ডান দিকে বাম দিকে পেছন দিকে সামনের দিকে বাপজি তাকালেন, কোনো বাচ্চা ছেলে দেখতে পান নাই। সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাকতে বলেন, নবীজি বেয়াদবি হলে মাফ করবেন, এখানে কোনো বাচ্চা ছেলে কান্না করে নাই, কোনো সাহাবা বাচ্চা নিয়ে আসে নাই। ও নবীজি, ওই খেজুর গাছের দিকে আপনি তাকে দেখুন। ও নবীজি, ওই কান্নার আওয়াজটা, যে গাছটার আপনি উস্তুনে হান্না নাম দিয়েছেন, ওই গাছটার ভেতর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসছে বাচ্চার। আল্লাহর নবীর সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খোদার কসম করে বলে আমরা দেখলাম, ও বাপজি ভাইরাও, কলা গাছে ঠুকা মারলে যেমন বাপজি পানি বের হয়, ওই খেজুর গাছটার গোটা বডি দিয়ে বাপজি আপনার ঠোপে ঠোপে বাপজি পানি ঝরতেছিল। আল্লাহর নবী দরদি নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদ নবী আমার মিম্বার থেকে বাপজি আস্তে করে নেমে গেলেন। আল্লাহ রাসূল দেখছেন গাছটা হাম্মা করে বাচ্চা ছেলের মতো বাপজি কাঁদে। নবীজির পবিত্র বাপজি বরকতময় হাত খানা বাবা এভাবে যাতে খেজুর গাছে হাত দিয়ে বলেন, ওরে গাছ, তুই কেন কান্না করেছিস? হঠাৎ করে বাপজি বাচ্চাটার মতো বাপজি কান্না করেছিল। নবী যাতে হাত দিলেন, আর বাচ্চা ছেলে বাপজি যেমন বাবা ফুফরে ফুফরে যেমন কাঁদে, ওইভাবে খেজুর গাছটা কাঁদে আর বলে, নবীজি আপনার রহমতের বডি থেকে কেন আমাকে বঞ্চিত করে দিলেন, আমাকে কেন আলাদা করে দিলেন? আল্লাহ রাসূল বলেন, ওরে গাছ, শুনে না আমি কেমন করে তোমাকে আলাদা করলাম? গাছ নবীর সাথে বাপ যে কথা বলছে, সাহাবারা বলেন, খোদার কসম করে বলে আমরা শুনতেছিলাম, গাছ নবীর সাথে বাপ যে কথা বলছিল, নবীজিও কথা বলছিলেন। আল্লাহর নবীজি বলেন, গাছ কি করে আমি তোকে রহমত থেকে আলাদা করে দিলাম বল? খাজুর গাছ বলে, নবী গো, ওই মিম্বার তৈরি করার আগে নবীজি আপনার পবিত্র মোবারক দেহখানাও বরকতময় দেহখানাও, ও নবীজি আপনি আমার গায়ে পিঠ লাগিয়ে হিলান দিয়ে আপনি বক্তব্য দিতেন। আজ আপনি হিলান দেন না, ওই মিম্বারে বসে বসে আল্লাহর নবী আপনি বক্তব্য দিয়েছিলেন। নবী গো, আপনাকে জানি বড্ড ভালোবাসি। আল্লাহর নবী বলেন, গাছ কাঁদবে না, আমি নবী পয়গম্বর, আমি কথা দিলাম, শুনে না, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় মৃত্যুর পরে, ওরে গাছ উস্তুনে হান্নাও, যে জান্নাতে আল্লাহ আমাকে রাখবে, গাছ আমি পয়গম্বর হোসেন তোমার সামনে কথা দিলাম, ওই জান্নাতে গাছ তুমিও আমার সঙ্গে থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন দামিরি কিংবা দিমেরি দুটো বলা যায় রহমাতুল্লাহ আলাইহি, ওলামায়ে দেওবন্দের বিখ্যাত বাপজি আল্লাহর ওলি, উনি এই হায়াতুল হাইওয়ান বলে বাপজি একটা কিতাব লিখেছেন। ওখানে প্রায় 1000 জীবজন্তু পশু পাখির সাহাবার বাপজি সব মিলে বাপজি সেখানে ঘটনা তুলে ধরেছে।
তার মধ্যে থেকে বাপজি এই খাজুর গাছটার ব্যাপারে নবীজি জান্নাতের কথা ওয়াদা করলে ওখানে বলা হয়েছে, বিশ্বনবী বলেন মানুষ আর জিন বাদ দিয়ে, মানুষ জিনেরা তো জান্নাত যাবি, এরা বাদ দিয়ে আরো জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে 14টা জিনিস তারা রাসূল বলেছেন আরো জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলেই শুনলেন যে একটা পৃথিবীর মধ্যে খাজুর গাছ, আপনার আমার দেশের এই খাজুর গাছ যাবে না। ওই মসজিদে নববীতে নবীজিকে দেখে যে কেঁদেছিল, নবী যেই গাছটায় পিঠ লাগে বক্তব্য দিতেন ওই গাছটাই যাবে শুধু জান্নাতে। পৃথিবীর বুকে বাপজি একটা কুকুর যাবে জান্নাতে, যে কুকুরটার কথা আপনার সূরা কাহাফে বর্ণনা আছে, যে কোরআন শরীফে তার ব্যাপারে বলেছেন যে 309 বছর এক ঘুমে 7টা মানুষ, তাফসীরে জালালাইনে লিখে আছে, কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন 14 জনা, আবার কেউ বলেছেন 18 জনা, কেউ বলেছেন 7 জনা। তাফসীরে জালালাইনে বাপজি 7 জনার নাম উল্লেখ করে দিয়েছে, আমলিকা, মাকসালমিনা, মাসালমিনা, বারনুস, মারনুস, সাজনুস আর কাপাসকি, তো সে 7 জন। আর ওদের সাথে একটা কুকুর ছিল কিতমির নাম, কি নাম বললাম কুকুরটা? কিতমির। কুকুরটার নাম রেখেছিল তারা। এরা 8 জনের টোটালে এক ঘুমে, কোরআন সাক্ষী দেয় 309 বছর পর তাদের ঘুম ভেঙেছিল। বলুন সুবহানাল্লাহ। ওরা 309 বছর পর যে জাগলো, ওই আসহাবে কাহাফ ব্যক্তিরা হয় 7 জনা ধরেন, 14 জনা ধরেন আর 18 জনা ধরেন না কেন, এক কথা আসহাবে কাহাফ কুকুর সহ যারা ছিল তারা সকলেই বাপজি জান্নাতি। কুকুরও জান্নাতি যাবে, কুকুরটাও। পৃথিবীর বুকে বাপজি 2টো উট যাবে জান্নাতি, উটনি। হযরতে সালেহ আলাইহিস সালাম বলে একজন আল্লাহর নবী পাঠিয়েছিলেন আল্লাহ। তার কওমরা, তার দেশের লোকেরা এত বেয়াদরা জানোয়ার ছিল, তারা বলেছিল হে সালেহ নবী, তোমাকে আমরা নবী বলে মানতে পারি যদি পাহাড় থেকে যদি তুমি একটা পেটে বাচ্চাওয়ালা উটনি যদি বের করে দিতে পারো। বললেন যদি বের করে দিই তাহলে তোমরা কি মানবে, আমার উপর ঈমান আনবা, আল্লাহর কলামা পড়িবা? বলে হ্যাঁ অবশ্যই মানব। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন নবী আপনি পাহাড়ের দিকে ইশারা করো, আমার কুদরতে বেরিয়ে যাবে। সালেহ আলাইহিস সালাম ইশারা করলেন, দেখেন পাহাড় ফেটে একটা উটনি বেরিয়ে আসলো পেটে বাচ্চা নিয়ে। কিন্তু তার কওমরা যারা দেখতে চেয়েছিল তারাই মানা রেডি। শুধু তাই নয়, ওই উটনিটা বাচ্চা দান করেছিল, সেও ছিল বাচ্চা উটনি, মেয়ে উটনি। লাস্টে এদের মা বিটিকে জবাই করে বাপজি তারা খেয়ে নিয়েছিল। আল্লাহ রাসূল বলেন ওই উটনি 2টো তারা যাবে জান্নাতে। এইভাবে হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, তাতে বাপজি 14টা জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে তারাও বাপজি যাবে জান্নাতে। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাপজি নববীতে সাহাবাদের সামনে আলোচনা করছিলেন। সাহাবারা সবাই নবীর কথাকে বাপজি শুনছিল। নবীর সাহাবারা তারা জানতেন নবীর কথা মানতে গিয়ে মৃত্যু হয়ে গেলে, শহীদ হয়ে গেলে সোজা জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। আর যদি নবীর কথা মানতে গিয়ে ওখান থেকে মৃত্যু না হয়ে যদি আমরা জিতে ফিরে আসি তাহলে ওদেরকে গাজী বলা হয়। আর গাজীরা বাপজি পৃথিবীর সবচেয়ে দামি। সারা পৃথিবীর হাজী সাহেব যদি একদিকে হয় আর একটা যদি গাজী অপর দিকে হয় তাহলে গাজীর মর্যাদা হাজীর চেয়েও বাপজি অনেক বেশি। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনের আমি বলছিলাম সাহাবারা রাসূলের সুন্নাতকে বাপজি তারা মেনেছিলেন। আজ আমরা মুখে বলি রাসূলের সুন্নাতকে মানি নাই। এই আবু তালিব লোকটা রাসূলকে এত ভালোবাসতো, এটা আমি আপনি ব্যক্তিগত বলছি তা নয়, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল পবিত্র জবানে তার চাচার ব্যাপারে বলেছে যে সারা পৃথিবীর মানুষ যতটা ভালোবেসেছিল আমাকে তার চেয়ে বেশি আমার চাচা আবু তালিব আমাকে ভালোবেসেছিল।
এটা নবীজির পবিত্র জবানের কথা। নবীকে কতটা ভালোবাসতো, তার জীবনী বাবজি সেরাতে হালবিয়া বলে একটি কিতাব, উর্দু কিতাব, তাতে এসেছে আল্লাহ রসুলকে নবীর চাচা আবু তালিব কতটা ভালোবাসতো। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব রসুল বাবজি আমরা সকলেই জানি, নবীর বয়স যখন